দূরে কত সুন্দর গাঁদা ফুলের বাগান, ভালোই লাগছে, খারাপ লাগছে না। তবে ফুলগুলো ফুটে আছে অবশ্য, এখন অফ সিজনের ফুল, ছোট ছোট ফুল ধরে আছে গাছে। ওই যে দূরে একটা খেজুর গাছ দেখা যাচ্ছে, এখানে অবশ্য খেজুর গাছ আছে দুটো, কিন্তু ফল দেখছি না। দূরে খেজুরের ফল দেখছি। তবে আমি এখন বর্তমান জিয়াগঞ্জে। আজকের ব্লগটা হবে সাধারণত আমাদের ফ্যামিলি ব্লগ। যাই হোক, আমরা সারাদিনে আজকে কি করব কি না করব সেই ব্লগে আমরা আজকে করব। পাশে জঙ্গল হয়ে গেছে, এই ড্রাগন গাছটা এখনো মাটিতে পুঁতেনি। যাই হোক, জলে ভিজিয়ে রেখেছে, শিকড় আস্তে আস্তে হচ্ছে, এটাকে মাটিতে লাগাবে। ছবিটা এত সুন্দর লাগছে, সুন্দর লাগছে। তবে একটা জিনিস কি, গ্রামগঞ্জের সৌন্দর্য এতটাই ভরপুর যে চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা, এবং মাঠে বিভিন্ন ধরনের ফসল চাষ করে, এবং বিভিন্ন ধরনের ফসল ঋতুভিত্তিক হয়, তাতে খুব সুন্দর লাগে। চাটা করবে নাকি একটু? চা খাই, তাহলে আমি পেঁয়াজগুলো কেটে দিচ্ছি, তারপরে মাংসটা ম্যারিনেট করে রাখো। বেশি সময় লাগবে না। ঠিক আছে, আমাদের দুপুরের ইলিশ মাছের কি করবা? সর্ষে বাটা করবা না মাছের ঝোল করবা? এটা কে, তুমি পুষবা নাকি? তাহলে ওই বাচ্চাটা রোগা বাচ্চাটা তো বেশি দিন কর না, মোটামুটি সপ্তাহখানেকের হবে মনে হয়। হ্যাঁ ওরকমই, মানে খুবই ছোট। মায়ের তো দুধই এখনো ছায়নি। ওর মা কোথায়? পেয়েছিল। তো তিনতলার ছাদে উঠে আসলাম, তিনতলা না দোতলার ছাদে উঠে আসলাম। সুন্দর রেলিং করেছে, রেলিং করে গাছগুলো টবের মধ্যে আছে, সুন্দরভাবে রাখা হয়েছে, খুব সুন্দর লাগছে। বোগানভেলিয়া। এটা একটা কাঠচাপা গাছ, অ্যাডেনিয়াম। ফুল এখনো ফোটেনি অ্যাডেনিয়ামের। কাঠচাপাটাও বেশ অনেকটাই বড় হয়ে গেছে। তবে অ্যাডেনিয়ামের কর্ডেক্সটা দেখুন, এত বড়, বেশ ভালো বড়। গাছটা মনে হচ্ছে মানে ফুলটা সিঙ্গেল প্যাটার্নের ফুল হবে। এটা কি গাছ? অ্যালামন্ডা নাকি? এখানে দুটো অ্যাডেনিয়াম আছে, এর কর্ডেক্সগুলো বেশ ভালো মোটা মোটা।
ফুল ফুটবে, কুড়ি ধরে গেছে প্রতিটা শাখা দিয়ে। যাই হোক, উপরের সৌন্দর্যটা একবার দেখছি, খুব ভালো লাগছে। আকাশে প্রচণ্ড মেঘ, বৃষ্টি হচ্ছে, তবে বর্ষা নেমে গেছে যা পূর্বাভাস পাচ্ছি। আজ কয়েকদিন থেকেই বৃষ্টি হচ্ছে মোটামুটি। এটা একটা বাগান, বাগানটা ছিল অবশ্যই লেবু বাগান। এখন লেবু গাছ আর দেখতে পাচ্ছি না, লেবু গাছ মারা গেছে। যাই হোক, আমরা দুপুরে খেতে বসবো এখন। আমাদের দুপুরের মেনু রসুন ভর্তা, আলু বেগুন, ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট, এখানে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে একটা রেসিপি হচ্ছে, আর আছে সঙ্গে রায়তা। যাই হোক, আমরা এখন খেতে বসবো। এডনেমের কর্ডেক্সটা দেখো কি মোটা, বিশাল মোটা। ওটা হচ্ছে কাঠগোলাপ, কাঠগোলাপটা সাদা। আমাদের এই কালারটা তো নাই। কোন কালারটা? এই কালারটা, এই কালারটাও আমাদের নাই নাই নাই। এই কালারটা আছে। এই কালারটা, দুই কালার নাই। এটা হচ্ছে মনে হচ্ছে ওয়াটারমেলন। হ্যাঁ, এটা নাই। এটা তরমুজের যেমন কালার হয় না, ঠিক হ্যাঁ, এরকম কালার। নাই আমাদের। এটা নাই, এটা নাই। এই দেখো, এটা নাই, এই কালারটা নাই আমাদের। এই কালারটা সাদা হয়ে তারপরে এই যে ইয়ে হয়, কি কালার বলছে এটাকে? পিঙ্ক। পিঙ্ক? পিঙ্ক না, ভায়োলেট, পার্পল কালার, তাই না? এই যে এইটা আছে আমার থোকাটা। এটা এটা কি ফুল বলছে? ওটা কি ফুল জানি বললো? আমার এটা ভালো লাগে দেখতে। এই জিনিসটা কেমন? তো এখন অবশ্য বিকেলবেলা, বিকেলবেলার পরিবেশটা একবার জমিটা দেখাও। দেখুন, এত সুন্দর ফুলবাগান, পরিবেশ। গ্রাম্য পরিবেশ দেখতে। গাঁদা তো দেখি সকালবেলা আমি করেছি, গাঁদা গাঁদা ফুলের চাষ করছে এখানে। ওই দেখো একটা গাঁদা। ওখানেও গাঁদাটা তুলেছিলাম। দূরের গাছগুলো এত সুন্দর সবুজ হয়ে আছে, মানে চারিদিকের গ্রিনারি এত সবুজ, শুধু সবুজে ভরপুর। তবে বর্ষার দিনে সবুজের মজাটাই আলাদা। দেখি নারকেল গাছে নারকেল, প্রচুর নারকেল ধরে আছে। নারকেল গাছে অনেক নারকেল আছে। নারকেল গাছে আপাতত এখন 3টে আছে, 4টে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, 6টা ছিল, একটা নষ্ট হয়ে গেছে। এই ফুলটা ছিল, এই ফুলটা আমাদের দিবে। এটা রজনীগন্ধা ফুল লাগে, ভালো লাগছে। ফুল গাছটার ফুলটার নাম কি? ওটার নামে কি বললো সন্তু? সন্তু বলছিল আমার একদিন এই যে কেটে দিতে বলছিল। কি কি কেটে বলছিলাম? পেন্টিং, পেন্টিং করতে বলছিল। যাই বল, পেন্টিং করতে আমার কাছে। এখান থেকে পিঞ্চিং করতে হবে, এই জায়গা থেকে, এখান থেকে পিঞ্চিং করে দিতে হবে। পিঞ্চিং করে দিলে পরে এটা ঝাঁকড়া হবে। আর তাছাড়া এগুলো, এটাও ঝাঁকড়া আছে, সবই ঝাঁকড়া আছে। হালকা করে এখান থেকে কেটে দিতে হবে, এখান থেকে সব কেটে দিতে হবে। সন্তু বলছিল যাই বলছে কাটাবো। আকাশের অবস্থা খুব একটা ভালো না, এদিকে মেঘ জমে আছে। এটা দেখো, এটা মোটা মোটা হয়েছে, কিন্তু কি করে এটাও কিন্তু এই গাছটা পুরানো গাছ, অনেক পুরানো গাছ। গাছটা মোটা হয়েছে, ভালো দেখো। দেখি এটার আইডি কি বলছে, এটার আইডি এর ফুল কেমন ফুল হবে। ওইটা আমাদের এখান থেকে এটা
এইভাবে পিঞ্চিং করে কেটে দিতে হবে, তাহলে ঝাঁকড়া হবে। এটা একটা, এটা একটা। ও এই কালারটা তো এইটা ওয়াটারমেলনের কালার। দেখি আম গাছটা, দেখি আম আছে নাকি। এই গাছগুলো ভালো আছে। হুম, ফুল ধরবে। কটেজগুলো এই মোটা। দেখি আর দুটো আম আছে, দেখি পারতে পারি নাকি। আমগুলো পেকে গেছে, অনেক আম পেড়ে নিয়ে গেছিলাম এই গাছ থেকে। আম পেড়ে নিয়ে আচার বানিয়েছিলাম। চারিদিকে শুধু আম আর আম। কোথায় আম দেখি একটা থেকে আছে বললাম। এই গাছটা আম, এই গাছটা আম, ওই দেখো আম, ওই দেখো দুখানা আম ধরে আছে। পারবা? ঠুসি আছে নাকি? পারো দেখি। এইখানটা এই গাছটাই আছে, এই গাছটার নিচে। এই গাছটা থেকে পারা যাবে না, এটা নিচে আছে, অনেক নিচে, কোথায় দেখি? ওই রে, ওই দিকে না? ওই দিকটায়। এই সরিষ। আরে বাবা, কাটা। দেখো কিন্তু খুব সাবধানে কাটা। মনসা, উঠাও 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 উঠাও। হ্যাঁ ওঠাও, তিনটে ঢোকাও। আরে ভালো করে ঢোকাও। আসলে অনেকটা নিচু হয়ে আছে। আমি কেমন করছি তুই করবে? ধরো, এদিকে আসো, এদিকে আসো। দেখা যাচ্ছে কই? দেখি আমগুলো পারার কই চেষ্টা আম? করি। দেখতে পাচ্ছেন তো? দেখো এটা ঠিক করে দাও, এটা ঠিক করে দাও, কোনটা? ঠিক করে দাও। খুশি। সেটা ভালো। সন্তু থাকলে ভালো হতো। আকশিটা কোন দিকে? নামো নামো, নামিয়ে দেখো। আকশিটা ঘুরে যাচ্ছে তো। হ্যাঁ ঘুরে যাচ্ছে, নামিয়ে দেখো, নামিয়ে দেখো। নামাও নিচে, নামাও নিচে, নামাও। সরো, এদিকে সরো, এদিকে সরো। কাঁটাগুলো কিন্তু সাবধান। আকশি ঘুরে যাচ্ছে, করেছি একটা। একটা পেরেছো, একটা পেরেছো, নিয়ে আসো, দাঁড়াও, নিয়ে আসো একটা আম। পেকেছে নাকি? পাকা কাঁচা এখন তো পেকেই যাবে আম, তার জন্য না। দাও, হ্যাঁ হ্যাঁ, এদিকে। তারা ঘুরে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পেকে গেছে। দাঁড়াও, আর দুটো দিই। দাঁড়াও, হ্যাঁ রাখি। তো আমটা পারলাম, নরম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, টক্সেন্ট আমটা, টক্সেন্ট, বুঝতে পারলো তো। ওই যে ওই যে ওই যে কোথায় গেলো আমগুলো? হারিয়ে গেল নাকি? ওই যে হ্যাঁ, উপরে থাকো। হ্যাঁ এইবার পারা যাবে, এইবার পারা যাবে মনে হচ্ছে। এ এ এ এ যা, নিচে পড়ে গেল। যা আমটা পড়লো, পাকা না, পায়খানার ছাদের উপর পড়ে গেছে। পাকা না, পাকা আমটা। ওই দেখো পড়েছে। কতগুলো আম পড়ে আছে, কতগুলো আম ঝরে ঝরে পড়ে আছে। দেখুন আমটা পাকাটা পড়লো, দুটো আছে এখনো। দুটো তো আছে, কিন্তু কি করতেই তো পারছি না। এটা বাবারে বাবা, ঘুরে যাচ্ছে। দুটো একসঙ্গে আটকে যাবে পড়াটা। দুটো দুটো আর সময় যাচ্ছে না, হাত ব্যথাই যাচ্ছে। হাত ব্যথাই যাচ্ছে। ধরো এবার তুমি, এবার আমি দাঁড়াও, চেষ্টা দাঁড়াও, করি। দাঁড়াও, এখানটা একটা আম আছে, দেখি। দেখি, এখানটা একটা আম আছে। কোথায়? দেখো কাঁটা কিন্তু তোমার পায়ের কাছে। ওরে ভগবান। ধরো এবার, আমি দেখি ওস্তাদি করে একটু পাই নাকি। হ্যাঁ নেমেছে 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 নেমেছে।
এটাও পাকা, পাকা এটাও পাকা। এগুলো বোঝা নরম হয়ে গেছে, কিন্তু ওইটা পাকা না মনে হচ্ছে। পাকা পাকা, এখন গাছ পাকা আম হবে, এখন এই হবে নাকি? তাই দুটো আম হলো, আরও কতগুলো আছে পড়ে গেল দুটো, পারতে পারছি না আমগুলো, আসলে ঢুকছে না তো, ঢুকছে না। এই পড়েছে। মেঘলা ওয়েদারের জন্য সূর্যোদয়টা দেখা গেল না, নাহলে এই সাইড দিয়ে সূর্যোদয় হয়, এই সূর্য অস্ত যায়। মেঘলা ওয়েদারের জন্য দেখা যাচ্ছে না, সূর্য অস্ত যায় এটা দিয়ে। যাই হোক, চারিদিকে বেশ একেবারে অন্ধকার হয়ে গেছে, তবে এখন মোটামুটি বিকাল 6টা পার হয়ে গেছে, তাই চারিদিকে এখন অন্ধকার ভাব। ওই আকাশের ইয়েটা দেখো, এত সুন্দর লাগছে, দারুণ লাগছে। চলো আমগুলো নিয়ে আসো, ওই ছাদে চলো। তিনটেই পাকা, একটা কাছে আছে, একটা কাঁচা বলতে দেখো একটুখানি পেকে যাবে তো। দেখেন এই সাইডের আকাশটা দেখেন, এত সুন্দর লাগছে। ডাক নীলের মধ্যে লাল রঙের আকাশ ফুটে উঠেছে। দেখুন বাড়ির ডেকোরেশনটা একবার দেখুন, এত সুন্দর ডেকোরেশন। এটা বাইরে, এটা বাড়ির অবশ্য সামনের ফ্রন্ট, এই ফ্রন্ট থেকে লোহার সিঁড়ি বানিয়ে নিচে নামার ব্যবস্থা আছে। সিঁড়িগুলো খুব খারাপ হয়ে গেছে। হুম, এটা ব্যালকনি অবশ্য, এখানে ঘন্টার পর ঘন্টা বসে কাটানো যায় আর কি, এত সুন্দর জায়গা। দেখুন কচুর শাক, কালো কচু, কালো কচু কেটে তো নিয়ে যাওয়া, যা জঙ্গল বাবা, জঙ্গলের মধ্যে যদি মঙ্গল থাকে ব্যাস। এখন অবশ্য বাড়ি থেকে রাস্তায় নেমে এসেছি, রাস্তা থেকে বাড়িটা এত সুন্দর লাগছে বা এত সুন্দর লাগে। এলামুন্ডা স্নেক প্ল্যান্টটা অনেক বড় হয়ে গেছে। এটা 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 কি গাছ? এটা এটা তো পাতাবাহার, কিন্তু কি নাম কি? এটা তো আমরা কিনেছিলাম। এটা একটা পান পাতা, হিসের পাতার মতো, দুধমান কচুর মতো। এই গাছটা খুব সুন্দর লাগে। এটা তো পিস লিলি বোধ হয় নাকি? আমাদের পিছনটা লাগাতে হবে, বুঝলা? লাগিয়ে দেবো। এই টব নিয়ে নিয়ে আগে সামনে আমার মোবাইল বলে দেখি, হ্যাঁ ঘরে যাবো, 3টে টব নিয়ে, একটা এটা আছে। বাড়ির ডেকোরেশনটা এত সুন্দর করেছে, মানে দেখার মতো, তাই না? এগুলো নিজের হাতে তৈরি করবো, অবশ্যই এগুলো সব আমার শালাবাবুর নিজের হাতের তৈরি, মানে হাতের কাজ খুব সুন্দর জানে, সব কাজই জানে অবশ্য, না জানার কিছু নেই। বাড়িতে বসে বসে এগুলো করে, মিস্ত্রি লাগে না। এই একটা আলমারি, দেওয়াল আলমারি, এত সুন্দর। এগুলো চায়ের ভাত, চা খেত আর ভাতগুলো নিয়ে আসতো। না না, চা যে সন্তু বললো যে চা খেত আর ও চা খাওয়ার জন্যে। দেখ কি আছে তোরা, মেয়াও ওদের পা উঠায়
ওই যে ওইদিকে চলে যায়, ভাত খাইব না নাকি? আয় 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 আয়। আয় আয়। এই দেখ যা দেখছে, হ্যাঁ চোখে পড়লে পরে লাফিয়ে চলে যাচ্ছে। তারপর বাচ্চা বয়স, ওদের খেলার বয়স, তাই কি না? সবারই তো একই। এটা একটু বাঁচতে ফেলে দাও। আয় 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 আয়। বিড়াল দিয়ে খেলা করতে ভালোই লাগছে। আয় ম্যাও ম্যাও ম্যাও। না পদ্ম ফুল। ওটা যা দেখছে লাফি লাফি চলে যাচ্ছে। পদ্ম ফুল, পদ্ম ফুল, পেঁয়াজ কাটিং পদ্ম ফুল। পদ্ম ফুল কাটিং পেঁয়াজ। রান্না কদ্দূর পছন্দ হচ্ছে নাকি? কষানো হচ্ছে। তবে মাংস কষিয়ে তোমার বেশিক্ষণ জল না দিয়ে করলে হবে, কারণ সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। একটু তো জল দেবো, নাহলে খেতে ভালো একটু লাগবে। জল দিবা। রাতে এত সুন্দর লাগছে এই ব্যালকনিটা, দারুণ লাগছে। আয় 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 আয়। যাই হোক, গ্রাম্য পরিবেশের মজাই আলাদা এবং এর মতো সৌন্দর্য হয় না। বেশ ভালোই লাগে। দূর দূরান্তর শুধু গাছ আর গাছ, বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে পরিবেষ্টিত। খুব ভালো লাগছে পরিবেশটা। রাতের খাবার চিকেন কষা হয়ে গেল এবং ভাতও হয়ে গেছে। যাই হোক, আমরা মোটামুটি আর কিছুক্ষণ পর খেতে বসবো। ভিডিওটি আজ রাতের এই পর্যন্তই। যাই হোক, আমরা আজকে সকাল থেকে রাত পর্যন্ত যা যা করেছি আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করলাম। দেখা না দিলে বন্ধু কথা কইও না।